হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফ্রি হ্যাকিং কোর্স, যেখানে ইথিক্যাল হ্যাকিং এর এ থেকে ভি পর্যন্ত সবকিছু শেখানো হবে একদম ফ্রিতে। সাথে আছে ফেসবুক সাপোর্ট পেজ, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ, আমার সাথে কাজ করার সুযোগ ফ্রিতে। আর কি চান? শেখার ইচ্ছা থাকলে চুপচাপ ভিডিও দেখেন। এবার আসছে সস্তা অ্যানিমেটেড লোগো। আগের ভিডিওগুলোতে আমরা প্রায় 40 থেকে 50টার মতো লিনাক্সের বেসিক কমান্ডগুলো দেখেছি, যেগুলো মাঝে মাঝে আমাদের প্রয়োজন হবে। আই হোপ আপনারা প্র্যাকটিস করে সেগুলোতে মোটামুটি ফ্লুয়েন্ট হয়ে গেছেন। আমাদের কালি লিনাক্সে অলরেডি অনেক অনেক ইউজফুল টুলস দেওয়া আছে, বাট তারপরেও কাজ করার সময় আরও কিছু টুলস ইনস্টল করা লাগবে, আর ভবিষ্যতে যদি আরও ভালো কোনো টুলস আসে সেগুলো ইনস্টল করা লাগবে। এখন উইন্ডোজের মতো ডাবল ক্লিক, নেক্সট নেক্সট ফিনিশ এরকম করে জাস্ট কয়েকটা ক্লিকে লিনাক্সে কোনো সফটওয়্যার অর টুলস স্ক্রিপ্ট এগুলো ইনস্টল করা যায় না। তাহলে কি করব? ভয়ের কিছু নাই, এখানে কাজটা করা আরো অনেক সহজ। সো আজকে আমরা দেখব লিনাক্সে কোনো টুলস সফটওয়্যার বা স্ক্রিপ্ট কিভাবে ইনস্টল করতে পারি, হোক সেটা মোস্ট কমন টুলস অর সফটওয়্যার যেটা সবাই ইউজ করে, অথবা কোনো একটা স্পেশালাইজড স্ক্রিপ্ট যেটা কোনো হ্যাকার তৈরি করে গিটহাবে দিয়ে রেখেছে আমাদের ব্যবহারের জন্য। যে কোনো কিছু শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্র্যাকটিস করা। সো আমি রেকমেন্ড করব ভিডিওটা দেখার সাথে সাথে আমি যা যা করছি আপনারাও সেটা সেটা করতে থাকেন। আমি যখন যে কমান্ড রান করছি, যখন যে টুলস ইনস্টল করছি, সেটা ইউটিউবের পজ বাটনটা কাজে লাগান আর সাথে সাথে আপনিও করতে থাকেন। তাহলে একবারে আমাদের টুলসগুলো রেডি হয়ে যাবে, আবার আপনার শেখাও হয়ে যাবে, প্র্যাকটিস করা হয়ে যাবে যে কিভাবে কাজটা করতে হয়। তখন আপনি নিজে নিজে একা একা সেটা করতে পারবেন। লিনাক্সে আমরা প্রোগ্রাম, সফটওয়্যার, টুল যেটা ইনস্টল করি সেটাই সব সময় প্যাকেজের ভেতরে থাকে। এগুলো ইনস্টল করতে আমরা যা ইউজ করব সেগুলোকে বলা হয় প্যাকেজ ম্যানেজার। লিনাক্সে মূলত দুইটা মেইন প্যাকেজ ম্যানেজার আছে, একটা হচ্ছে ডিপিকেজি বা ডি প্যাকেজ, আর আরেকটা হচ্ছে এপিটি বা অ্যাডভান্সড প্যাকেজ টুল। আমরা এপিটি ইনস্টল করব কারণ ডি প্যাকেজ এখন অনেক পুরাতন হয়ে গেছে। এপিটি কম্পারেটিভলি ইজি টু ইউজ। অলসো ডি প্যাকেজের দুইটা বড় বড় প্রবলেম আছে। প্রথমটা হচ্ছে ডি প্যাকেজ ব্যবহার করে কিছু ইনস্টল করার জন্য প্রথমে আমাদের সেটার প্যাকেজ ব্রাউজার থেকে খুঁজে বের করে ডাউনলোড করতে হবে। আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে লিনাক্সের যে কোনো প্যাকেজ প্রপারলি কাজ করার জন্য অন্যান্য আরো কিছু প্যাকেজের উপর ডিপেন্ড করে। এই প্যাকেজগুলোকে ডিপেন্ডেন্সি বলে। ডি প্যাকেজ এই ডিপেন্ডেন্সি গুলো অটোমেটিক ইনস্টল করতে পারে না। সো আপনাকে সেগুলো খুঁজে ইনস্টল করতে হবে, তারপরে আপনার মেইন প্যাকেজ বা সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। সো আমরা এত ঝামেলা না গিয়ে এপিটি ইউজ করে কাজগুলো করা ট্রাই করি। আমরা এখন একটা ওপেন সোর্স মেসেজিং অ্যাপ ইনস্টল করব। এটার নাম হচ্ছে পিজিন। কমান্ড লিখবো sudo sudo স্পেস apt স্পেস install ইনস্টল স্পেস PIDGIN পিজিন। সো আমরা যে কোনো সফটওয়্যার বা টুলস ইনস্টল করার জন্য sudo apt ইনস্টল, তারপরে সে প্যাকেজটা বা সফটওয়্যারটার নাম লিখে দেব। এন্টার প্রেস করলাম। কিছু ইরর আসছে, আমাদের নতুন সিস্টেম, সো এগুলো ইরর আসা স্বাভাবিক, বাট এপিটি বলে দিয়েছে কিভাবে আমরা প্রবলেমটা সলভ করব। এই যে এখানে আমাদের কমান্ডটাও বলে দিয়েছে। সো কমান্ডটা কপি করে নিচ্ছি। এখন sudo পারমিশন দিয়ে কমান্ডটা পেস্ট করে এন্টার। কমান্ড লিখবো sudo স্পেস apt স্পেস install ইনস্টল স্পেস PIDGIN পিজিন। কন্টিনিউ করবো কিনা সেটা জানতে চাইছে, সো ওয়াই লিখলাম। কিছু ইরর আসছে, বাট এপিটি বলে দিয়েছে কিভাবে আমরা প্রবলেমটা সলভ করব। প্রবলেম সলভড। কমান্ড লিখছি PIDGIN পিজিন। এন্টার। দেখেন আমাদের নতুন মেসেজিং অ্যাপটা লঞ্চ হয়ে গেছে। এটা আমরা ইউজ করব না, সো কেটে দিলাম। বারবার সুডো লিখতে ভালো লাগছে না, সো আমরা এখন জানি এক্স্যাক্টলি কি করছি। সো সুপার ইউজার হয়ে কাজটা করি, আমাদের জন্য ইজিয়ার হবে। তার জন্য টাইপ করছি sudo স্পেস sudo su এন্টার। এখন বলবেন যে ভাই ইউজ করবেন না তো হুদাই ইনস্টল করলেন কেন? সিম্পল অ্যান্সার যে আনস্টল করব তাই। আমাদের তো শুধু ইনস্টল করা শিখলে হবে না, আনস্টল করা শিখতে হবে, তাই না? কমান্ড লিখবো apt স্পেস purge স্পেস পিজিন। যখন আমরা কোনো কিছু আনইনস্টল করতে চাইবো তখন এপিটির পর পার্জ লিখে সেই প্যাকেজটা বা টুলসটার নাম লিখে এন্টার প্রেস করতে হবে, তাহলেই আমাদের সেই জিনিসটা আনইনস্টল হয়ে যাবে। সো এন্টার প্রেস করলাম, ওয়াই টাইপ করলাম। এই কমান্ড দিয়ে পিজিনের সব প্রাইমারি ডাটা ইনস্টলেশন রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা পিজিন রান করতে চাই রান হবে না, বাট এখনো কিছু সেকেন্ডারি ডাটা এর ভিতর থেকে গেছে। তো সেগুলো রিমুভ করার জন্য কমান্ড লিখবো apt স্পেস পার্জ স্পেস পিজিন মাইনাস ডাটা। তার মানে আমরা বলে দিচ্ছি যে পিজিন রিলেটেড যে ডাটা
ডাটাগুলো আছে সেগুলো সব ডিলিট করে দাও। এন্টার প্রেস করলাম, পিজনের যত ডাটা ছিল সবকিছুই ডিলিট হয়ে গেছে। সো এভাবে আমরা লিনাক্স থেকে কোনো সফটওয়্যার অথবা টুলস রিমুভ করতে পারবো। এনিওয়ে, লাস্টে যে ওয়েটা নিয়ে কথা বলবো সেটা আমাদের গিটহাব থেকে কোনো টুলস বা স্ক্রিপ্ট ইনস্টল করার জন্য কাজে লাগবে। আমি পার্সোনালি হ্যাকিং স্ক্রিপ্ট ইনস্টল করার জন্য মেইন সোর্স হিসেবে গিটহাব ইউজ করি। অন্য হ্যাকাররা এইসব টুলস ইউজ করে এখানে দিয়ে রাখে, আমরা ফ্রিতে সেটা নিয়ে আমাদের কাজে লাগাতে পারি। সো হোয়াট ক্যান বি বেটার দ্যান দ্যাট। আমরা এখন গিটহাব থেকে সেরকম একটা স্ক্রিপ্ট ইনস্টল করব। তার আগে ডাউনলোডস ফোল্ডারে চলে যাই। আমি সাধারণত যেগুলো এক্সট্রা টুলস বা সফটওয়্যার ইনস্টল করি সেগুলো ডাউনলোড ফোল্ডারে ইনস্টল করার চেষ্টা করি, যেন সব টুলস বা সফটওয়্যারগুলো এক জায়গাতেই থাকে। এখন ব্রাউজারে যে সার্চ করি টার্বোলিস্টার গিটহাব, এই যে গিটহাবের যে লিঙ্কটা চলে এসেছে এটাতে ক্লিক করি। এই যে উপরে যে লিঙ্কটা আছে এটাই হচ্ছে এই স্ক্রিপ্টের রিপোজিটরি লিঙ্ক। এটা কপি করে টার্মিনালে চলে যাই, কমান্ড লিখছি git git স্পেস clone ক্লোন স্পেস, যে লিঙ্কটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, তারপরে এন্টার প্রেস করলাম। ইনস্টল হচ্ছে, এই যে ইনস্টল কমপ্লিটও হয়ে গেছে অলরেডি। সো এলএস করে দেখি যে আমাদের ডাউনলোড সেটা এসেছে কিনা। এই যে টার্বোলিস্টার, বাট এটা এখনো রেডি হয়নি। একটু আগে বলেছিলাম যে লিনাক্সের সব প্যাকেজ বা স্ক্রিপ্ট অন্য কিছু প্যাকেজের উপর ডিপেন্ড করে। সো আমাদের টার্বোলিস্টারেরও কিছু ডিপেন্ডেন্সি আছে, এখন সেই ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করতে হবে। তার জন্য আমরা টার্বোলিস্টারের ফোল্ডারে ঢুকে যাচ্ছি, কমান্ড টাইপ করি সিডি টার্বোলিস্টার। বাট এখানে খেয়াল রাখেন যে টার্বোলিস্টারের টিটা বড় হাতের আছে আর শেষের দিকে এর জায়গাতে 3 দেওয়া আছে। সো আমাদের হুবহু এভাবে লিখতে হবে, না হলে তো আমাদের সিডি কাজ করবে না। কারণ আমি আগেও বলেছিলাম যে লিনাক্স কেস সেন্সিটিভ, মানে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য বুঝে। এন্টার প্রেস করলাম, এলএস করে দেখি যে আমাদের টার্বোলিস্টার ফোল্ডারের ভিতর কি কি ফাইল আছে। এই যে দেখেন এখানে রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে, এটাই আমাদের সব ডিপেন্ডেন্সি লিস্ট। এটা আমাদের এখন দরকার হবে। এই লিস্টে যে ডিপেন্ডেন্সি গুলো দেওয়া আছে সেগুলো সবগুলো একসাথে ইনস্টল করার জন্য কমান্ড টাইপ করব pip3 স্পেস install ইনস্টল স্পেস -r স্পেস, এই ডিপেন্ডেন্সি ফাইলটার পুরো নাম requirements.txt। দেখে দেখে টাইপ করে নেন, পরে এন্টার প্রেস করলাম, ডান। আমাদের সব ডিপেন্ডেন্সিও ইনস্টল হয়ে গেছে। এবার এই স্ক্রিপ্টটা রান করার জন্য আমাদের এই turbolistar.py ফাইলটা লাগবে। কমান্ড লিখবো python python 3 স্পেস turbolistar.py, এন্টার প্রেস করলাম। এই যে আমাদের টার্বোলিস্টার ইউজ করার জন্য রেডি হয়ে গেছে। আমরা ফুড প্রিন্টিং অ্যান্ড ইনামোরেশনের সময় এটা ইউজ করব, সো রেখে দিলাম। সো ফাইনালি আজকে আমরা ডি প্যাকেজ এপিটি গিট এইটা ওয়ে দেখলাম কোনো টুল সফটওয়্যার অথবা স্ক্রিপ্ট ইনস্টল করার জন্য। এখন কথা হচ্ছে, যদি শুধু বসে বসে ভিডিও দেখেন তাহলে হয়তো ভয় লাগবে, আর যদি আমার সাথে সাথে কাজগুলো করে থাকেন, যখন কাজ হয়ে যাবে একটা দেখছেন আপনার চোখের সামনে জিনিস ইনস্টল হয়ে গেল, আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা হয়ে গেল, তখন ভেতর থেকে একটা কেমন যেন খুশি খুশি লাগবে, ভালো লাগা কাজ করবে, কাজটা আরো করতে মন চাইবে। সো সেখান থেকে আপনার শেখার আগ্রহটা বাড়বে। বাট শুধু ভিডিও দেখে যদি বসে থাকেন তাহলে ভয় পাবেন, কখনো কিছু শেখাও হবে না, কিছু করাও হবে না। আজকের মতো এতটুকুই। বাট অনেস্টলি স্পিকিং, আমার একটা এইরকম 5-6 মিনিট বা 10 মিনিটের ভিডিও তৈরি করতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যায়, কারণ এটা তৈরি করার আগে কিছু রিসার্চ করতে হয়, তারপর স্ক্রিপ্ট লিখতে হয়, ভয়েস রেকর্ড করতে হয়। ভয়েস রেকর্ড করার জন্য রাত 2টার সময় উঠে ভয়েসটা করতে হয় যেন সবকিছু নিরিবিলি থাকে, আপনারা ভয়েসটা ক্লিয়ার ভাবে শুনতে পান, কোনো এক্সট্রা নয়েজ না থাকে। তারপরে আবার ভিডিও এডিটিং করতে হয়, এসইও করে আপলোড করতে হয়, লট অফ ওয়ার্ক। সো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, কোনো উপকারে আসে, তাহলে আমাকে উৎসাহ দিতে জাস্ট একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, লাইক করে দিতে পারেন। তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও দেখে আসলেই কারো কাজ হচ্ছে, সো আরো ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ক্লাস রিলেটেড সব নোট টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ডাউনলোড করে নিতে পারেন, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাপি হ্যাকিং।